এই পাথরের উপরে আবার একটা গাছ, বট গাছ। আমাদের নেপাল ট্যুরের শেষের দিন মুক্তিনাথ দর্শন করে ফেরার পথে আমাদের ড্রাইভার আমাদের আরেকটি মন্দিরে নিয়ে গেলেন। এটার নাম হচ্ছে বালেশ্বর ধাম। এখানে গিয়ে আমরা একটা দোকানে প্রথমেই কিছু শালগ্রাম শিলা বাড়ির জন্য নিয়ে নিলাম। তারপরে এই পুজোর জন্য পূজার সামগ্রী নিলাম, নিয়ে আমরা এই যে মন্দিরের প্রধান গেট হয়ে ভিতরে প্রবেশ করছি। এবং এখানে আমরা খুঁজছি যে কোথায় একটু জল দিয়ে হাত পা ধুয়ে আর কি ভিতরে প্রবেশ করব মন্দির পুজো দেওয়ার জন্য। তো इतना शालिग्राम দাদা लिया পুজো इधर तो দেবে। पूजा तो दे दो। पूजा तो आप ही से भेज लेगा। ये क्या लगा रहा है भाई? এই যে এখানেও আছে রে ওই क्या? কুণ্ডগুলা। তো আমরা যেই জলের খোঁজ করছিলাম সেই জলের খোঁজ দাদা এখানে পেয়ে গেল, দেখলো যে এখানেও আছে। তো এই মুক্তিনাথের মতোই এখানেও গোমুখ করে দিছে, যে ধারা সিস্টেম। তো এটা আর্টিফিশিয়াল। তো এইখানে আমরা শুদ্ধ হয়ে নিচ্ছি, আর তারপরেই আমরা একটু এখানে মজা করে নিচ্ছি। এই যে রাজুদা এখানে সবগুলোতেই আর কি সবগুলা দিয়ে সবগুলো চলে যাও জলেই মাথায় দিবে। माथा। আর এদিকে আছে সুকুমার দা। সুকুমার দা প্রথমে জল একটু দিল ছিটা হ্যাঁ, চলো, মাথায়, চলো। তারপরে সবগুলো, সুকুমার দার সবগুলো। কি মনে হলো এই যে মাথাটা ডুবাই দিবে এখানে। তারপরে সুকুমার দা বলেছে আমার মাথা ব্যথা, তার জন্য আমি একটু দিলাম, এই আর কি। তো তারপরে আমরা আবার মন্দির দর্শনের জন্য মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। এখানে গঙ্গার জল মাথায় দিয়ে আমাদের শুদ্ধকরণ হয়ে গেল। এরপরে আমরা মন্দির দর্শনের জন্য ভিতরের দিকে যাচ্ছি। নেপালের আরেকটা জিনিস আমাদের খুব ভালো লাগলো, এখানে মন্দিরে কোনো টিকিট কাউন্টার নেই, মানে মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। এখানে আসলাম আমরা, এবার পূজা দেওয়া হবে। এখানে একটা পাথরের উপরেই মন্দির। এই যে মন্দিরের একটা পাথরের উপরেই 4-5টা মন্দির আছে দেখি। এই যে শালিগ্রাম শিলারই তৈরি এটা। এটা যে বানাইছে এবার দাদা প্রথমে এগিয়ে গেল রাজুদা, তারপরে দাদাকে আবার ওই সাধু বাবা বলল যে এদিকে না, এদিকে এক রাউন্ড ঘুরে এসে তারপরে পুজো করতে হবে। তো এবার আমরা একটা রাউন্ড লাগাবো। দিন তো দর্শন রাউন্ড করতে। লাগাতে লাগাতে চারিদিকের যে সৌন্দর্য একটা সেটা আমরা দেখব। আর এদিকে আমি মন্দির দর্শন বকছি, করা হচ্ছে এখন। তো ভিডিও করা হচ্ছে। নন্দী বাবা পাথর কেটে বানিয়েছে সুন্দর করে। এখানকার ভিউ, এখানে পুজো দিচ্ছে। মন্দিরের শহর হচ্ছে নেপাল। গণপতি বাপ্পা, জয় হনুমান। সরি সরি, জয় হনুমান, জয় হনুমান। ওই গণপতি বলি আবার। এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির, এখানে গোমাতার পূজা করা হয়, এখানে গোমাতার মূর্তি আছে। আমি লক্ষ্মী নারায়ণ। রাজুদাকে জিজ্ঞাসা করছি এটা কি মন্দির, তো রাজুদা বলল। তারপরে এই যে গোল গোল চিহ্ন দিয়ে যে দিয়েছে, এটা হচ্ছে নাকি হনুমানজির পায়ের ছাপ। তো তার জন্য এগুলো গোল গোল করে দিয়েছে যাতে কেউ এর উপর দিয়ে না যায় বা পা না দেয় এর উপরে। আর রাজুদা ওই দিক থেকে আসছে, আর এখানে দুটো মেয়ে রিলস বানাচ্ছে। আর এই যে এখানে পাথরের উপরে একটা বট গাছ, আর চারদিকের এই যে সুন্দর একটা দৃশ্য, তার মাঝেই এদিকে আরেকটা মন্দির। এটা একদম দক্ষিণ ভারতের আদলে তৈরি একটা মন্দির, মানে দক্ষিণ ভারতে যে এরকম বিভিন্ন রং কালারফুল মন্দির হয় না, ওই রকম এটা রাধাকৃষ্ণ নারায়ণের মন্দির। সুন্দর একটা জায়গায় এখানকার একটা মন্দির, দারুণ লাগলো। এই পাথরের উপরে আবার একটা গাছ, বট গাছ। তার উপরে এই যে এখানে একটা পুকুর, এখানে শাহিদ নারায়ণ। এখানে আবার ভোলেনাথ আছে। আর এই যে শাহিদ নারায়ণ, তার ওই পাথরের উপরে একটা বট গাছ।
ওখানে পুজো দিয়ে আমরা চলে এলাম বাইরের দিকে। বাইরের দিকে এসে দেখি এখানে 108টা শিবলিঙ্গ। এখানে ঢুকলো আমাদের দাদা। তো এখানে এবার উনি সবগুলোতেই পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। আর তার সাথে সাথে রাজুদাও এখানে ঢুকলো, রাজুদাও পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। রাজুদা ভিতরে প্রবেশ করেই আমাদের কিছু তথ্য দিলেন যে এই পাথরগুলো সবগুলোই নাকি দামোদর নদের পাথর। এগুলো যত ঘষবে তত চকচকা হবে, মানে শিবলিঙ্গেতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে। তো এই সম্পর্কে আমাদের কিছু আপডেট দিলেন। রাজুদার এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেলেই উনি বেরিয়ে আসলেন। এরপরে আমাদের যাত্রা আবার সেই গন্তব্যের দিকে। আমরা যাব পখরা। পখরা থেকে বাস ধরে আমরা চলে যাব পানি ট্যাঙ্কি